নর্মালি ফ্যামিলি সকাল সকাল রান্না করতে ব্লগ স্টার্ট। আজকে কোয়েল করেছে দেরি, এখন এসে ভাতটা বসাতে বললাম আর আমি এদিকে ছোলার ডাল করছি। ওদিকে ছোলার ডাল বসিয়েছি, এখন ভাজা মাখছি। আজকে মেনুটা মানে টিফিন হচ্ছে ছোলার ডাল আর লুচি। বাড়িতে আসছে স্পেশাল চারজন গেস্ট। আগে আসুক তারপরে তো ব্যবস্থা হবে। তো বললামই আগে লুচি আর ছোলার ডাল, আর মেনুতে আছে হচ্ছে শেজওয়ান রাইস আর চিকেন কষা। দেখি আর কি কি করা যায় না যায় এগুলো দেখে তারপরে ছেলে বলবে সমস্ত কিছু আইটেম কি কি হবে না হবে। তো গেছে এখন চুল কাটতে, কেটে আসুক। তো দেখি আর দিয়ে কোয়েল কাটছে পেঁয়াজ। নাকুল ফাটানো হলে দিদির কাছে শয়তান, যারা ফাটাতে জানো না। নাকুল ছেড়ে যাবে কেমন করে? হ্যাঁ, আগুনের মধ্যে ছেঁকে দিও। নাকুল ছেড়ে যাবে, সত্যি বলছি। এরা ছেড়ে গেছে না, এরকম ছেড়ে যাবে, পুরো তাড়াতাড়ি হয়ে যাবে। এই হলো আমার ছেলের ঘরের পরিস্থিতি। বন্ধু বান্ধব আসবে বলে আমাকে ফোন করে বলছে তাড়াতাড়ি যাও উপর ঘরটা পরিষ্কার করো। মানে কি লেভেলের খাটনি আমাকে খাটাবে। তুই ওখানে যা, বাইরে চলে যা খেতে। ওকে এখন একটা জায়গা করে দিচ্ছি, আগে খেয়ে নিক, সঙ্গে আমি ভাজ করতে থাকি। খাচ্ছি তুই খেয়ে নি। আর এনার্জি তো আমার এই নোংরা দেখেই রয়ে গেছে। এখন কোয়েলকে ওখানে যেতে দিয়েছি, আমি ঘর বসে উঠতে গেছি। মোটামুটি হলো, এই হলো। সব ঝুলছিল এতক্ষণ, সব ঝুলন্ত থেকে পরন্ত করে এই যে অর্ধেকটা নিচে এগুলো দেবো মেশিনে। দেখি ওই কোন রকম করে দিলাম, ওইভাবে থাক। এখন না আমি আমারটা কিনে এনেছি কালকে, তাই নিয়ে লাফালাফি আমার জিনিস নিয়ে। আর দেই, কালকে আমি কিনেছি, বাবারে মাঝে মনে হচ্ছে আবার। ঠিক আছে চলো, এবার আমি আমার জামা কাপড় নিয়ে নিচে যাই, গিয়ে স্নান টান করে এটাই রান্না বান্না করবো। তোরা চা খাবি? ওরা কেউ চা খায় না। আর আমরা এখন 12:15 ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমি যে কারখানায় কাজ করি সেখান থেকে দিয়েছে লুচি আর ছোলার ডাল। কি খুশি, কি খুশি কথাটা শুনে। এখন আমি তাড়াতাড়ি করে আগে এগুলো করি, ভাজাভাজি করে নি। আজকে আমার ছেলে হচ্ছে ক্যামেরাম্যান। আমি ভাজবো, গরমে লাগাবো, শুধু ওখান থেকে দাঁড়িয়ে বলবে আমি কিছু করতে পারবো না, আমি কিছু বলতে পারবো না। এখন আমার ভাজাভাজি কমপ্লিট হয়নি, সকালে ব্রেকফাস্টটা হলো, এখন বাজে 12টা। তাও উনি খেলেন না, পূজারি আমাদের খেলেন না, খালি পেটেই রয়েছেন।
আর ওদিকে কোয়েল একগাল বাসন মেজে এখন চালটাকে ধুচ্ছে, হলে তারপর ফ্রাইড রাইস বসিয়ে মাংস বসাতে হবে। আর বন্ধু বান্ধবরা সব বসে আছে, দেখি এখন ওদেরকে কিছু বানিয়ে দেবো নাকি। যাচ্ছি একটু উপরে একটা কাঁচের প্লেট খুঁজতে, দেখি ওখানে মাইক্রোওয়েভ প্লেট খুঁজতে, দেখি ওই জিনিসটা করব, দেখি প্লেট পাই কিনা খুঁজে। বাবা লুচিটা আমি কোনখানে তুলেছে, পিঁপড়ে ভর্তি করেছে। এই বাবাই দাঁড়া, মহিলা মন্ত্র পড়ছে না। এই টাকা দেবো, ভালো করে কর, ভালো করে করেছে, টাকা দেবো কিন্তু। কে? সন্তোষ। ও হচ্ছে মেন পুরোহিত। টেবিল সাজিয়ে বসেছিল। যাই হোক 4:30 বাজে খেতে বসে বললাম। আর আজকে কি বিশ্বকর্মা পুজো স্পেশাল আমার কারখানায় রান্না হয়েছে আজকে চিকেন কষা আর শেজওয়ান রাইস। ওদিকে আমার স্টাফেরাও আছে, সব স্টাফেরা এসেছে আজকে খেতে। হ্যাঁ এই তো হাই করতে তোরা, হাই বাবাই তোর মন্দিরটা সরা, বাবার মাথাটা সরা একটু। আমরা কিন্তু একই কারখানায় কাজ করি। ওরা খেতে বসেছে ওখানে, আমি এখানে বসে বললাম আগে আমরা খাওয়া দাওয়া করি 4টে বাজে। হ্যাঁ কমপ্লিট করে এসে ভাবলাম একটু শোবো, দেখি কতক্ষণ কি শুতে পারি না পারি। ভালো লাগছে না, শরীরটা টানছে না, মাথাটা যন্ত্রণা প্রচন্ড করছে। দুপুরে শোয়ার পর মোবাইল দেখতে দেখতে তো সময় যায়, ঘুম আর হয় না। যাই হোক উঠে এখন চা বানাবো। বাবা বলে, আমি বলছি বাবা চা খাবে, বলে না, বাবা ঘুম থেকে উঠে ভুলেই গেছে এখন সকাল না রাত্রি। এখন উঠে বলে ও আচ্ছা এই কটা বাজে, বলে কি আমি ভেবেছি বোধহয় সকাল, ওই জন্য আমি বলেছি না খাবো না, কারণ বাবার অনেক কিছু ওষুধ খায় তাই জন্য। আর আজকে এখন বলে হ্যাঁ খাবো চা। আমরা এখন বিশ্বকর্মা ঠাকুর দেখতে ইন্ডিয়াতে। ও আরেকটা কথা, একজন মিস হয়ে গেছিল আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলি মেম্বার, আমার বাবাও রয়েছে তার মধ্যে। বাবা বলে এখন ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে নীলগেটে, নীলগেটে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে এখন বাবা। আর আমাদের দেবীতলায় খিচুড়ি দিয়েছে, সে দেবীতলার খিচুড়িটা আমার ছেলে খাবে না বলেছে। কত ভিড় ব্যারাকপুর আজকে, কোথায় কি বলছিস? যাই হোক এখন আমরা ব্যারাকপুর, দেখো কত ভিড় আজকে আমাদের। এসে গেছি আবার গুপ্তাতে, সেই ও আজকে থেকে মানে ওপেন হয়েছে এটা, মেহরুজ মহারাজা কি মেহফিল। যাই হোক আমরা তো এসছি গুপ্তায়, তার মধ্যে যে ওখানে এসছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে, ভিডিও করার জন্য। যাই হোক গুপ্তায় এসে আবার মিক্স ফ্রাইড রাইস আর হচ্ছে একটা মিক্স ফ্রাইড রাইস আর 3টে দই বড়া, এখন এইসব কেনাকাটা হলো। এবার বাড়ি যাবো না, এখন চা খাবো বাইরে থেকে, অন্য জায়গা থেকে চা খেয়ে তারপরে। হ্যাঁ লোকনাথ থেকে চালা হয়ে গেছে, অল্প কিছু ঘুরিয়ে বলে বাড়ি চলো। পাঞ্জাব হয়ে গেছে, পাঞ্জাবের কাজ একটু ঘুরিয়ে দিয়ে বাবা এই তারপরে নিয়ে যাস বাড়ি। ছাঁচ খাওয়াবো, চলো একটু ঘুরিয়ে দেবো একটুখানি কোনো জায়গায়, তারপরে সত্যি মার্কেট একদম ভরে উঠেছে, যার জন্য আমরা পাশে দাঁড়ালাম না, চা খেতে এসছি টি জাংশনে। সেও ক্লোজ হয়ে গেছে, আর সামনের দিকে যাবো তাহলে। এখন দেখি সামনে পেছনে কোথায় কি পাই দেখি। আর এই সামনে আবার একখানা ঠাকুর দাঁড়িয়ে আছে, সুন্দর করে ঠাকুরটাই দেখাই। আর সামনে কতগুলো ম্যাটার করে। যাই হোক আমরা চা আর কোথায় দেখিনি তারপরে। দেখো এবার সোদপুর মার্কেটের অবস্থা দেখো, কিরম টাফ ভিড় রয়েছে।
বিশ্বকর্মা পুজো, সবার আজকে ছুটি, আর ছুটির দিনে বেরিয়ে গেছে সবাই জামা কাপড় কিনতে। রাস্তায় চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট, কি যেন কি হয়েছে জানি না। ও ওই যে কি হয়েছে, সেটা মানে প্রবলেম, কি সমস্যা? টাওয়ার পাশে মহিলা টহিলা রয়েছে, এদিকে পুলিশ কিছু তো করেছে, হয়তো ওপাশে ধাক্কাধাক্কি মেরে এখানে এসেছে, জানি না কি হয়েছে। যাই হোক, এখানে আবার আরেকটা হোটেল হয়েছে, নতুন চায়ের দোকান, কিন্তু আমরা তো এই চায়ের দোকান থেকে খাবো না, আমরা খাবো আগেরটার থেকেই, আগেরটাই সুন্দর। ওই জন্য বাবা ঢোকাচ্ছে, বাবা অনেকটা দূর হয়ে যাবে আমাদের। এক কাপ চা খেতে 500 কিলোমিটার হাঁটতে হয়, কোন মাথায় গাড়ি রেখেছে? ও নাকি গাড়ি এই সামনে রাখতেই পারছিল না, এত দূরে গাড়ি রাখতে চা খাওয়ার এনার্জিটা, চা তো পুরো ঠান্ডাই হয়ে যায়। এখান থেকেও মানে ভিডিও কলে গাড়ি দেখা যাবে না, এতটাই দূরে। সুন্দর করে ঘুরিয়ে টুরিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে রান্না করাবে। এখন বাড়িতে গিয়ে রান্না করতে হবে চিকেন কষা, আলু টালু দিয়ে সুন্দর করে রান্না করবো। বাড়ি যাই আগে রান্না টান্না করি, আর বাকি সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। আর একটা কি রান্না জানো বললি করতে, ওইটা ভুলে গেছে, যাই হোক নামটা বাঁচা গেছে, ভুলে গেলে বাঁচা গেছে। মাংস করে ছেড়ে দেবো। তাড়াতাড়ি আবার চিকেন রান্নাটা করলাম। এখন আলুগুলো একটু সিদ্ধ হোক, আর আমি খেয়ে নিই খাবারটা। দোতলা থেকে নিজের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, বাবার নিয়ে আসি, মানে স্নানটা করি। এবার চোখটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ রাধে রাধে, সে দিও, আমি যাবো খানে দিতে। আমি এখন যাচ্ছি আমার জামা কাপড় আনতে, নিচে যাবো স্নান করবো, একটা নাইটিও নাই নিচে। যাই হোক স্নান টান করে চলে এসেছি, অর্ধেক চুল শুকানো কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটাকে বাঁধবো, মেশিনে দিয়েছি জামা কাপড়, অর্ধেক মেলেছি অর্ধেক রয়েছে, এখন হচ্ছে, জল ছিল না বলে ভরা হয়নি। এরপরে আর কিছু কাজ নেই, আপাতত ঘুমাবো। এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লেগে থাকে, ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট।